ভিতরে ঢুকে যাইতে আছেন, আমি কারো খুঁজতে আছেন? আপনি তো রফিক সাহেব, তাই না? আমি মোর নাম জানেন কেমনে? তো আপনি কি এখানে একা না অন্য কেউ আছে আপনার সাথে? মুই একা না দোকায় দিয়ে আমার কোনো কাম আছে? আমি কি ইবন, জুলফিকার চৌধুরী ইবন। কিরে ভাই, মুখটা বন্ধ করেন, মশা ঢুকে যাবে তো। আর এই জঙ্গলের মশা যদি একবার কামড়ায় তাহলে কিন্তু। আমি নতুন আর্কিটেক্ট। জি। এমনি জয়েন করতে চলে এসেছেন? কেন ভাই, আপনি তো আমার অ্যাসিস্ট্যান্ট, রাইট? ওকে, আমি ধরলেন কেমনে? এমনি বরিশালের মানুষজন তো অনেক ট্যালেন্ট, বুদ্ধিমান হয়। তা আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক বুদ্ধিমান। আমি যে মোরে বুদ্ধিমান বললেন, আপনার অসংখ্য ধন্যবাদ। মুই বুদ্ধিমান বিষয়টা ম্যাডাম ধরতেই পারতে আছে না যে মুই বুদ্ধিমান। ভালো কথা মনে করেছেন। আপনার ম্যাডাম কোথায়? চলেন চলুন। না আন্টি, আর কোনো কিছু সম্ভব না। কেন হবে না? কোনো কিছুই চিরস্থায়ী নয়, কোনো কিছুই কারোর জন্য থেমে থাকে না, বুঝলি? বাদ দাও তো এসব কথা, এই একই বিষয় নিয়ে কত ঘ্যান করবে? আন্টি এক মিনিট ধরো। তুমি দেখছো না আমি ফোনে কথা বলছি? অসভ্যের মতো অনুমতি ছাড়ো কেন? যাও! আন্টি সরি বলো। দেখ, তুই আমাকে আন্টি বলিস, কিন্তু আমি তো তোকে মেয়ে মনে করি। আমার নিজের মেয়ের থেকে তোকে কম ভালোবাসি না। আমার তো টেনশন হয়। তুমি শুধু আমার আন্টি না, তুমি আমার মা। আমাকে নিয়ে তুমি চিন্তা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু যে জীবন চলে গেছে সেটা আর ফেরাতে চাই না। প্লিজ 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 আর বলো না এসব প্রেম, ভালোবাসা, সম্পর্ক, এই শব্দগুলোর প্রতি আমার ঘৃণা জমে গেছে। বাদ দাও এসব কথা, আমি পরে কথা বলছি। এক্সকিউজ মি, আসতে পারি? আসুন। আমি ইবন, আর্কিটেক্ট। আপনাকে বসতে বলেছে কে? জি। প্রথমে অনুমতি ছাড়া ঢুকে পড়েছেন, এখন অনুমতি ছাড়া বসে পড়লেন।